আসসালামু আলাইকুম। আপনি কি জানেন আপনি জীবনের সবচেয়ে বড় ক্ষতির মধ্যে আছেন, অথচ আপনি তা বুঝতেই পারছেন না? রাসূলুল্লাহ বলেছেন, দুইটি নিয়ামত আছে যেগুলো সম্পর্কে অনেক মানুষ প্রতারিত, ক্ষতিগ্রস্ত হয়। একটি হলো সুস্থতা, আরেকটি হলো অবসর সময়। এই হাদিসটা আমরা অনেকেই শুনেছি, কিন্তু কখনো কি ভেবে দেখেছি আমরা নিজেরাই কি সেই ক্ষতিগ্রস্ত মানুষের দলে পড়ে যাচ্ছি না? আজ আমাদের শরীর সুস্থ, আমরা হাঁটতে পারি, দেখতে পারি, কথা বলতে পারি, কিন্তু কয়জন এই নিয়ামতের শুকরিয়া আদায় করি? আমরা ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়ায় কাটিয়ে দেই, একটা ভিডিও শেষ না হতেই আরেকটা দেখি, কিন্তু কোরআনের একটা আয়াত পড়ার সময় পাই না। আমরা শরীরের যত্ন নিতে জিমে যাই, ভালো খাবার খাই, কিন্তু আমাদের আত্মা, যেটা সবচেয়ে বেশি যত্ন চায়, সেটাকে একদমই অবহেলা করি। ভাবুন তো, যদি আজ হঠাৎ আপনি অসুস্থ হয়ে পড়েন, তখন কি পারবেন আগের মতো ইবাদত করতে? যদি সময় না থাকে, ব্যস্ততা আর দুনিয়ার চাপে যদি আপনি ডুবে যান, তখন কি পারবেন আল্লাহকে মনে করতে? এই দুনিয়া খুবই ধোঁকাবাজ। এখানে আমরা ভাবি সময় তো আছে, পরে করব, কিন্তু সেই পরের সময় আর আসে না। একদিন এমন সময় আসবে যখন আপনি 1 মিনিট সময় চাইলেও পাবেন না। একটা সিজদা করার সুযোগ চাইলেও সেটা আর দেয়া হবে না। তাই আজই সিদ্ধান্ত নিন, আজ থেকেই একটু একটু করে বদলান। 5 মিনিট কোরআন পড়ুন, 2 রাকাত নামাজ পড়ুন, একটু সময় আল্লাহকে স্মরণ করুন। মনে রাখবেন, আল্লাহ আপনার ছোট আমলকেও অনেক বড় করে দেন, যদি সেটা আন্তরিকতার সাথে করা হয়। আপনার সুস্থতা, আপনার সময়, এগুলো কোনো সাধারণ জিনিস না, এগুলো আপনার জন্য পরীক্ষা। আপনি কি এই পরীক্ষায় পাশ করবেন, নাকি অজান্তেই হারিয়ে ফেলবেন আপনার জীবনের সবচেয়ে বড় নিয়ামত? মনে করিয়ে দিই, দুইটি নিয়ামত আছে যেগুলো সম্পর্কে অনেক মানুষ প্রতারিত, সুস্থতা এবং অবসর সময়।